This Islamic program organized by young brothers of North Hawaiian Committee. Those who organized this program, everyone pray for them in their future life as if they can achieve the welfare of the country and the nation. You say Allahumma Ameen. বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। হাফিজ ফকর উদ্দিন। আজকের যে মাহফিল, আজকের যে অনুষ্ঠান, আজকের যে জামাত, যদি কোরআন এবং হাদিস থেকে আপনারা খুঁজাইন, রিসার্চ করেন, গবেষণা করেন, টুকাইন, তে দেখতে পাইবা মুসলিম শরীফের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যে বাব বান্দা আছে। মুসলিম শরীফের মধ্যে একটা 34 নম্বর একটা বাব বান্দিছেন। সিয়াসিতা কিতাবের মধ্যে একটা কিতাব হইল গিয়া বুখারী শরীফের পরেও যেটা মুসলিম শরীফ, 34 নম্বর একটা বাব বান্দিছেন, একটা চ্যাপ্টার লেখছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। সুবহানাল্লাহ। এই চ্যাপ্টার বা এই বাবি যদি আপনারা পড়েন, দেখেন, নিশ্চয় আলিম উলামা হলে দেখরা জানরা পড়িতরা অনেক হাদিস সকল বয়ান করা হয়েছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আজকের যে অনুষ্ঠান করা হয়েছে এগুলোকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামদ সঙ্গে ওয়াজ এবং দোয়া। সর্বপ্রথম আমি আপনার খেদমত সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে অনুষ্ঠান, ও অনুষ্ঠান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জবানাত সাহাবাই কেরামকল সঙ্গে নিয়া হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন নাথা আশআরে রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের শানে নাত হল গাইতা। আজকে যে নাত যেটা হইব এটা সাধারণ হঠাৎ শুরু করা হয়েছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জবানাত নাতে রাসূল হামদ করা হইতো। এর মধ্যে সবটাকিন উচ্চ দরজার একজন শায়র আসলা, যার নাম হইল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় কুফার হলর লগে জং হইতো, বেদিন হলর লাগে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এ জঙ্গর মধ্যে তান শের হল হইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাসান বিন সাবিত রে কইলা, ও হাসান, তুমি যে শের হল হও, যে শব্দ হল হও, যে আলফাজ হল তুমি ব্যবহার করো, ইগুন এমন হয় যে তীর মারার পরে যে যতটা কষ্ট লাগে না, যতটা দুঃখ লাগে না, এর থেকে বেশি কুফার হলর কষ্ট লাগে তোমার শের থেকে। হোক সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর হইল গিয়া সাহাবা। সাহাবা অর্থাৎ ফ্রেন্ড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে ঈমানের অবস্থা দেখছেন, অতঃপর দেখিয়া ঈমান আনছেন, ঈমান থাকা অবস্থায় জমিন থেকে বিদায় নিছেন, তানে সাহাবা হওয়া হয়। আর সাহাবায়ে কেরাম সকল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ফরমাইছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহদাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল, আমার বন্ধু হল, আমার সহপাঠী যারা আছেন তারা আসমানের তারার মতো। আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম, যদি তারারে ইক্তেদা করিলাও, তারারে ফলো করিলাও, তারারে অনুসরণ করিলাও, তারারে অনুকরণ করিলাও, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাইলিবাই, তোমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে দাখিল হইলিবাই, তোমরা অর্থাৎ জান্নাত পাইলিবাই।
সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসমানের তারার লগে যদি কম্পেয়ার করেন মিলাইন উদাহরণ দিনতে চিন্তা করেন সাহাবাই কেরাম হলোর মর্যাদা আল্লাহর কাছে কত হান। আমরা সাহাবাই কেরাম হলোর আমল আখলাক সবকিছুর ইতাআত করতে লাগবো। আমি আপনার সামনে পড়েছি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। 5 নম্বর পারা সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত আপনার সামনে পড়েছি। এই আয়াতের মধ্যে ফরমাইতরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত করিলাইলো, আমারে ফলো করিলাইলো, আমারে অনুসরণ অনুকরণ করিলাইলো, সে যেন আল্লাহরে অনুসরণ অনুকরণ করিলাইলো। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে আমার তাকি মুখ ফিরাইলাইলো, আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমি যে মুখ ফিরাইছে তার লাগিন তোমারে রক্ষাকারী হাফিজা রক্ষাকারী হিসাবে প্রেরণ করিনি। অর্থাৎ জমিনের মধ্যে নবী হলে আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছাই পাঠাই কুরআন দিয়া অন্যান্য সহিফা আসমানি কিতাব হল দিয়া যে তারা উম্মত হলে জীবন ধারণ কি রকম করতা দেখাই দেওয়ার লাগিয়া। ইতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তান খাস খাস কথা হল বানিয়ে হল কইয়া দেন যে তোমরা তোমার উম্মত হলরে জানাইয়া দাও তারা এই অনুযায়ী জীবন যাপন করুকা। কইতরা এতকিন যদি তোমরা মুখ ফিরাই দাও, অনুগত অনুসরণ অনুকরণ না করতে, কিন্তু তোমরার হেফাজত হিসাবে আমি আমার বন্ধুরে পাঠাই নাই। আমরা জমিনের মধ্যে চলাফেরা করতে হইলে নবীজির কথা হল, সাহাবাই কেরাম হলর কথা হল, অর্থাৎ হাদিস মানতে লাগবে, হাদিস জানতে লাগবো, মানতে লাগবো, ওগুলো আমল করতে লাগবো। তে আমরা আমল ঠিক হইব, আমরা জীবন ঠিক হইব, আমরা রুলস রেগুলেশন ঠিক হইব। নতুবা যদি আমরা কুরআন হাদিস নবী এবং সাহাবাই কেরাম হলর কথাবার্তা হল শুনি না, জানি না, অনুসরণ অনুকরণ করি না, তে আমরা জীবন বেকার হয়ে যাইব। আমরা সাহাবাই কেরাম হলর জীবন রে আপনাইতে লাগবে, ফলো ইতাআত ফলো ফলো করা। অর্থাৎ আমরা বর্তমান সময়ে যে সব থেকে বেশি বালা ক্রিকেট খেলায় অথবা ফুটবল খেলায় তারে আমরা দেখি, অর্থাৎ ফলো করি, তার রুলস আমরা অ্যাপ্লাই করি। অর্থাৎ কি রকম চুল কাটিছে, কি রকম ডিজাইনের শার্ট লাগাইছে, প্যান্ট লাগাইছে, এগুলো আমরা দেখি করি না নি। অনেক যুবক হলে চুল কাটিবা দেখবা, এগু ফলো করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমাইছেন আনতা মা মান আহবাবতা, যে মানুষে যার লগে সম্পর্ক রাখবো হাসর তার লগে হাসর হইব। যে মানুষে যারে ফলো করব, অনুসরণ করব, অনুকরণ করব, তার লগে হাসর হইব। আমরা মুমিন মুসলমান হলে খেয়াল করতে লাগবো, আমরা খারে ফলো করতাম, খারে ইতাআত করতাম, খারে মানতাম, খারে দেখি আমরা কপি করতাম, খার লাইফস্টাইল রে আমরা জীবনের মধ্যে আমরা লাইফের মধ্যে ক্রিয়েট করতাম। চিন্তা করা আমরা দরকার না নি। এখানের মধ্যে অনেক গার্জিয়ান হল আছেন, আপনার আর আওলাদ হল আছেন, তারা অন্যান্য ধর্মের মানুষ রে ফলো করা, তার কাপড় লাগানি দেখবা, তার চুলের স্টাইল দেখবা, তার কথা হল হওয়ার স্টাইল দেখবা, তার মোবাইলের মধ্যে যা কিছু দেখে, তার যদি হিস্ট্রি চেক করেন হে কিতা কিতা দেখে, তে আপনি দেখবা অন্য ধর্মের মানুষের হে ফলোয়ার্স। যদি হে এরকম তার জীবনটা কাটায়, তার ইসলামের কোনো জ্ঞান হইতো না, তার ধর্ম সম্পর্কে কোনো ধরনের নলেজ হইতো না, যদি তার ধর্ম সম্পর্কে কুরআন এবং হাদিসের মধ্যে যদি তার কোনো ইলম না থাকে, কোনো জ্ঞান না থাকে, ভাই তার মত কি রকম হইব, তার কবর কি রকম হইব, তার হাসর কি রকম হইব। আপনি আমরা যারা গার্জিয়ান হল আছি, আমরা খেয়াল করতে লাগবো যে আমরা আওলাদ হলে খারে ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা হল, অর্থাৎ ও আমার আল্লাহ বিশ্বাসী বান্দা হল, আমার নবী বিশ্বাসী বান্দা হল। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আমারে ইতাআত করো, আমারে ফলো করো, আমারে অনুকরণ করো, আমারে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুরে অনুসরণ করো, অনুকরণ করো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর মধ্যে পাঠাইছেন, তার একটা উদ্দেশ্য আছে। আমরা যে কোনো আজকে এই জায়গার মধ্যে আইছি, আমরা ওয়াজ শোনার লাগিন না, জানা জিনিস জানার লাগিন।
না জানা জিনিস আমরা জানার লাগি না, আমরা জীবনের মধ্যে যা কিছু কমি আছে যদি এই জায়গার মধ্যে পাওয়া যায় আমরা নেবার লাগি না, এই জায়গার মধ্যে আইছে ওরকম আমার উদ্দেশ্য না নি। আল্লাহ রাব্বুল আলামিনেও নিশ্চয় একটা উদ্দেশ্য দিয়ে আমরা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমরা জানি না তে আমরার জীবনটা বেকার হয়ে যাইব। কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মরণ বানাইছি আইয়ুকুম আহসানু আমালা, কার উত্তম আমল হইয়া থাকে, কার উত্তম চরিত্র হইয়া থাকে। আমরা যদি একবার চিন্তা করি আমার গাঁর মধ্যে আমার চরিত্র কেমন, যদি অন্যর লগে কম্পেয়ার করা হয় মিলানি হয় যে আমার চরিত্র কেমন কেমন লাগবো। এরপরে জমিনের মধ্যে যদি ইমানদার হইতে চাই নবীর লগে মায়া মহব্বত থাকতে লাগবো। আপনারা সামনে একটা ঘটনা তুলে ধরি। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে এমন মহব্বত আসলো, এমন দয়া মায়া আসলো, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে আযান দিতা। একদিন মদিনার জমিনের মধ্যে খালি খান্দিতরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কইলা, ও বিলাল আপনি এত খান্দা কোটা কতরা, নবীজি জমিন থেকে নফাত পাইছেন, আমরাও তো নবীর লগে মায়া আছে, আপনারও মায়া আছে, কিন্তু আপনি দিকে বড় খান্দা কোটা করেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আপনারা নবীর লগে মায়া আসলো আমার জানা আছে, আপনার আর জান থেকে বেশি মায়া আছে, কিন্তু যেই সময় আমার নবীজির রওজা শরীফের বাইরে আমি দেখি ওই সময় আমি বরদাস্ত করতে পারি না, কিন্তু আপনারা বরদাস্ত করতে পারেন। খান্দি খান্দি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে গেলা গিয়া একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে স্বপ্ন যুগে কইল, বিলাল তুমি এমন ফাওরা ফাওরিলাই তোমার আজান আমি অনেক দিন তাকে শুনি আর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে স্বপ্নে যুগে কইতরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে যদি কোনো মানুষে দেখেতে হাসাও দেখছে, বুখারী শরীফের হাদিস, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে স্বপ্নে যুগে দেখে, সে যেন বাস্তব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে দেখলো। তার কারণ ইয়া দেখলো শয়তানের নবী হলো আমরার নবীর সুরত ধরতে পারে না। যেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, তোমার আজান আমি অনেক দিন থেকে শুনি না, ও বিলাল তুমি একবার আইয়া মদিনা শরীফের মধ্যে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি চোখের জল বাসাইয়া ঘুম থেকে উঠিলা, উঠিয়া রওনা করলাম মদিনার দিকে। আইতে আইতে তাহাজ্জুদের সময় লাগি গেল। যেই সময় মদিনা শরীফের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, আওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে দেখছেন যে বিলাল আইছেন, খবর চাইরো বাই দিয়া চলে গেছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন। সাহাবায়ে কেরাম হলে কইলা, বিলাল আপনার আজান আমরা অনেক দিন থেকে শুনতে পাই না, যে আজান দিলে মদিনার জমিনে কাঁপিত, যে আজান দিলে সূর্য উঠিত, এই আজান আমরা তো আর শুনতে পারি না। ও বিলাল আপনি একবার আজান দিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোরে জোরে করে ছাড়েন। আর ছাড়ি এখন আমি যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জমিনের মধ্যে আসলে আমি আজান দিতাম, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইমামতি করতাম, আমি নামাজ পড়িতাম। আজকে আমি আজান দিমু, তোমরা কি আমার নবীর আনিয়া দিতে পারবা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে সাহাবায়ে কেরাম হইলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিয়া আজান দেওয়ানি যাইতো না, তোমরা যাও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, যদি হাসান এবং হুসাইন ঘরের মধ্যে তখন তারারে লইয়াও, তারা যদি কইন নবীর নাতি হিসাবে তে তাইন দেখি আজান দিবা, তার কারণ ইয়া থাকলো হাসান হুসাইন তারা দেখতে সময় নবীজির লাগান আসলা। কিছু মানুষের রূপ আর অন্য লোকের থাকে না, সেম হাসান হুসাইন দবাই তারা দেখতে সময় নবীজির মতন দেখা যাইত। সাহাবায়ে কেরাম হলে যে সময় নবীজির কথা খুব বেশি মনে হইতো, সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতা। কইলা হাসান হুসাইন রে লইয়াও গিয়া, হাসান হুসাইন যেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইলা, ইয়া কইলা আপনার আওয়াজ আমরা অতদিন থেকে শুনি আর না, আপনি যেই আমরা না জান জমিনও থাকতে সময় যে সুরে যে লেহনে আজান দিতাই ওই লেহনে আজান দেই। সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রে দেখিয়া বুকুর মধ্যে জড়াইয়া ধরুন আর খান্দই,
কোন যে আমি জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে সময় আমি আজান দিলে নবীজি মসজিদে নববীর মধ্যে আইতা আমি দেখতাম আর তাই ইমামতি করতাম, আমরা ইক্তেদা করতাম, নামাজ আদায় করতাম। আজকে আমার নবী আইবানি, যদি আমার নবী আনিয়ে দিতে পারেন তে আমি আজকে আজান দিমু। আবার যে সময় আরজ করছেন হাসান হোসেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কইয়া আজান দিছেন। আওয়াজ যেই সময় মদিনার গলিয়ে গলিয়ে গেছে, অনেক মানুষ ঘুম থেকে সজাগ হয়ে গেছেন, তাহাজ্জুদের আজান দিছেন। আবার যে সময় কইছেন আল্লাহু আকবার, বেটারা মগলার আসলা সব উঠে গেছেন গিয়া। যে সময় কইছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হওয়ার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন, হুশ হারা হয়ে গেছেন গিয়া। যেই সময় তান আল্লাহু আকবার কইয়া আজান দিছেন, সব মানুষে মনে করছেন যে বিলাল আই গেছেন, আর যদি বিলাল আইছেন তে আমরা নবী আই গেছেন। সব মানুষ ঘুম থেকে পাগলের মতো মদিনা শরীফ নবীজির রোজার কাছাকাছি আই গেছেন। আইয়া দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেছেন গিয়া, হুশ নাই। কয়েকদিন পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির মায়া ক্রন্দন করতে করতে জমিন থেকে বিদায় নিছেন। ইখতিলাফ আছে এই বিদায়ের মধ্যে হে হোসেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইয়া জমিনের মধ্যে এই সময় পড়ছেন, ওই সময় জমিন থেকে বিদায় নিছেন। কেউ কইছেন এর বাদে বিদায় নিছেন। আমার হওয়ার মেনে উদ্দেশ্য হইয়া থাকলো আমরা জমিনের মধ্যে চলাফেরা করতাম, আমরা নবীজির লয়া মায়া এবং মোহাব্বত রাখিয়া চলাফেরা করতে লাগবো। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবনটা সাজাইতে লাগবো, ঠিক না? যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবনটা সাজাই, তে খাইল হাসরের ময়দানে যে সময় আমরা আমলনামা দেওয়া হইব, আমরা আমলনামা আমরা জানা আছে না লেখা হওয়ার নিশ্চয় জানা আছে। আমার মেইন হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো আওলা দখল কোন অবস্থার মধ্যে চলাফেরা করে, তার এই মেইন লাইফ কিতা, তার চিন্তা ধারণা কিতা, আপনি গার্জিয়ানকে বুঝতে লাগবো হে কোন অবস্থার মধ্যে যাইতে স্যার, হে কোন রুলস অ্যাপ্লাই করতে স্যার, তার ইসলামিক রুলস ইসলামিক স্টাইল লাইফ স্টাইল হইতে লাগবো, আপনারাই গান দেখতে লাগবো। এবং আমরা যারা গার্জিয়ান আছি আমরা চিন্তা করতে লাগবো, দেখতে দেখতে আমরা 30 বছর 40 বছর 50 বছর জীবন থেকে গেছে, 10-20 বছর রয়েছে। এরপরে আমরা এই জমিন থেকে বিদায় লইম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা বেগুনা মাসুম বানাই দিয়েছেন, এবং যদি আমরা জমিন থেকে যাওয়ার সময় গুনাহগুলা বদল লইয়া জমিন থেকে বিদায় হই, আমরা কোন অবস্থা হইব এটার দিকে আমরা লক্ষ্য করতে লাগবো। আমার সময় সংকীর্ণ, আমার কথাবার্তা হওয়ার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হইয়া থাকে, আপনারা আল্লাহকে ওয়াস্তে ক্ষমার নজরে দেখবা। যা হইছি যদি এর মধ্যে কোনো কিছু হওয়ার বুঝার থাকে, আপনারা আমল করার চেষ্টা করবা, আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks.